আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তা আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তা আজকে আমি কার্পু মাছ, বরিশালের ভাষায় এটাকে কার্পু মাছ বলে। তো তোমাদের ভাষায় কি মাছ বলে অবশ্যই কমেন্টে জানাবে। মাছটা কিন্তু 3 কেজি ওজনের একটা কার্পু মাছ ছিল। তো আসলে মোবাইলে তেমন একটা বড় বোঝা যাচ্ছে না। তো এটাকে আজকে আমি রান্না করব। তো দেখো বাচ্চারা কিন্তু এটা নিয়ে খেলা করছে। মাছটা কিন্তু জ্যান্ত ছিল। তো এই তো মাছটা আমার কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। তো এই তো এবার এগুলো হয়েছে মাছের তেল, ডিম না, এগুলো কিন্তু তেল হয়েছে। তো এটা কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। তো এটাও আমি আলাদা ভুনা করে নেব। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, আমি মাছটা রান্নাই শেয়ার করব। তো মাছটা আমি ঝাঁপিতে নিয়ে নিয়েছি। এবার হলুদ লবণ মিশিয়ে মাখিয়ে ভেজে নেব। তো তোমরা প্লিজ যারা ভিডিও দেখা শুরু করছো মনে করে একটা লাইক দিও। কেন জানি না তোমরা লাইকটা দিতে ভুলে যাও। তো প্লিজ লাইকটা দিও মনে করে। তো প্রত্যেক দিনই তোমাদের কাছ থেকে আমি একটা লাইক চেয়ে নিই। তো তোমাদের ছোট বোন বা বড় বোন যাই মনে করো না কেন, মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আজকে কিন্তু আমার ঘরটা একেবারেই ফাঁকা। আমার মেহমানগুলো সব একেবারে চলে গেছে, সবগুলোই। কেউ নেই, এখন শুধু আমরা ঘরের মানুষ। তো মেহমান আসলে তো ভালোই লাগে, যখন চলে যায় তখন কিন্তু মনটা অনেকেই খারাপ লাগে, কান্না পায়। তো এই তো আমার মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি ভালোভাবে এগুলোকে উল্টিয়ে নেব। তো আমি এবার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমি কিন্তু সব ভিডিওটা দেব না, আমি ভিডিও শর্ট বানানোর চেষ্টাই করে থাকি। এক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছিল, বলেছিল আপু বেশি লং ভিডিও না দিয়ে আমি যেন শর্ট ভিডিওর চেষ্টা করি বা ট্রাই করি। তো আপুকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপুর পরামর্শের জন্য। তো আমি মাছের সাথে কিন্তু দুটো টমেটো কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো এই তো আমার মাছগুলো দিয়ে দেব এবার বলক আসা পানি ভিতরে। মেহমান যখন আসে তখন তো মনটা অনেক ভালো লাগে, যখন চলে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। ঘরের ভিতরে লোকজন কমে গেছে, তো মনটা আমার অনেক খারাপ। আজকে আর কেউ আমাকে বারে বারে বলে না খালামুনি শোনো, খালামুনি শোনো। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করব। তো সবাই ভালো থেকো, সবাই সবাই সাপোর্ট করব, তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো মেহমান যখন বিদায় দিয়ে আসলাম, তো পথেই আমি সরিষা ক্ষেতটা দেখতে পেয়েছি, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।